Assalamu alaikum guys, welcome to my Facebook page and YouTube channel. Guys, আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হইতাছে মানে আমি একটু নারায়ণগঞ্জে যাইতেছি, টুকটাক কাজ আছে। আর মেন কাজ হইতাছে যে মানে ফোনটা ডিসপ্লেটা গেছে, এটা ঠিক করতে নিয়ে যাম, যেটা দিয়ে আগে আমি ভিডিও শ্যুট করতাম। তো এটা হইতাছে আমার নতুন মোবাইল, আমি যেটা দিয়ে এখন শ্যুট করতেছি। এটার একটু সাজাইতে গুছাইতে নিয়ে যাবো আর ওরা ডিসপ্লেটা ঠিক করবো। এমনি টুকটাক কাজ আছে। তো আপনারা সবাই মোটামুটি টুকটাক জানেন যে আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করছি, যার কারণে ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না। তো আজকে সামান্য ত্রুটির কারণে আজকে যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু যাওয়া হয়নি, আজকে আমার ব্যক্তিগত টুকটাক কাজগুলো সাইরা ফেলাই, যার কারণে আর কি আজকে ভিডিওটা শুট করা। এখন আমি মেইন রাস্তায় আছি, সিএনজি আসলে সিএনজিতে উঠে যাবো। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। রাইট নাও গাইজ, আমি আছি কলাইছা বাজার স্ট্যান্ডে। তো সিএনজি পেয়ে গেছি, এখান থেকে বন্দরঘাট যাবো। আমি যাইতে 20 থেকে 25 মিনিটের মতো লাগবো। তো আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ যাত্রাটা শুরু করি। এটা কলাইছা বাজার স্ট্যান্ড। আমি যাইতেছি আজকে আমার ফোনটা ঠিক করতে কত টাকা খরচ হয় সব কিছুই জানাবো আপনাদের মাঝে। আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। রাইট নাও গাইজ, আমি সিএনজি থেকে মাত্র নামলাম। আর এটা হচ্ছে বন্দরঘাট স্ট্যান্ডে নামছি। 25 টাকা সিএনজি ভাড়া নিছে। তো এখন আমি নদী পার হবো। আর এটা হচ্ছে বন্দর স্ট্যান্ডের বাজার। তো আমি এখন যাইতেছি ট্রলারের দিকে। ট্রলার দিয়ে নদী পার হবো। নদী পার দেওয়ার পরে ওই বাড়ি আমার আমি রাস্তার মধ্যে ভিডিও শ্যুট করিনি, কারণ খুব সংকুলান একটা জায়গায় বসছি, যার কারণে ফোন বাইরে করতে পারি না। আর রাস্তাঘাট দেখারও তেমন কিছু নেই। আপনার এর আগে ভিডিওতে দেখছেন এইসব রাস্তা। তো এখন আমি নদী পার হই। নদী পার হওয়ার পর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। এটাই তো হচ্ছে নদী, এটা শীতলক্ষা নদী। বৃষ্টির কারণে নদীটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এখন ট্রলারের কাছে যাই। গাইজ, আমি নদী পার হয়ে আইসা করছি। ভাড়া রাখছে 2 টাকা। তো আমি এখন বর্তমানে আছি নদীর পার নারায়ণগঞ্জ। তো এখন আমি যেমন চাষারাতে আর আপনাদের সাথে শেয়ার করবো আর কি, কোন জায়গায় ফোন ঠিক করে কত টাকা কস্ট, কী ধরনের সমস্যা হইলে ফোনের মানে কী সমস্যা সমাধান করে। তো এগুলো আর কি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন আমি চাষারার উদ্দেশ্যে যাই, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। সেটা হইতেছে রিভারভিউ মার্কেট। তো এইখানে অনেক ফোন সার্ভিস করা হয়, অনেক ফোন বিক্রি করা হয়, নতুন পুরনো ফোন বিক্রি করা হয়। তারপরে হেডফোন বিক্রি করা হয়, মানে মোটামুটি মোবাইলের অনেক কাজই করা হয়। ইউজড ফোনও পাওয়া যায়, নতুন ফোনও পাওয়া যায়। তো তারা এখান থেকে ফোন কিনতে চান, আপনারা এখানে আইসা দেখতে পারেন, কারণ অনেক সার্ভিস সেন্টারই আছে। এটা হচ্ছে রিভারভিউ মার্কেট। নদী পার হইয়া উৎসব বন্ধনের কাউন্টার হাতের বাম পাশেই হইতেছে এই মার্কেটটা। তো আমি এখন চাষারার উদ্দেশ্যে যাই। যদি চাষারাতে ঠিক না হয়, মার্কেটটা ঠিক না হয়, তাহলে আমার এইখানে দেখতে হবে। তো আমি আপাতত সেইখানে যাই। রাইট নাও গাইজ, আমি আছি 2 নম্বর গেট। 2 নম্বর গেট পার হয়ে আছি ইসলামী ব্যাংকের সামনে। তো এইখানে অনেক ফোনের শোরুমই আছে, যেমন এটা হচ্ছে টেকনোর শোরুম। তারপরে ওই পাশে আছে ভিভো শোরুম। তারপরে এখানে অনেক শোরুমই আছে, ইনফিনিক্স আছে, তারপরে শাওমি আছে। তো আপনারা যারা নতুন ফোন কিনতে চান, আপনারা এখান থেকে আইসা নিতে পারেন। তো আমার গন্তব্য হইতে ছাড়া ফার্স্টে যেমন সমবায় মার্কেট, এখানে কাজ আছে, কাজটা সাইরা তারপরে যে মোবাইল সার্ভিসিং করাইছে, মোবাইল সার্ভিসিং এর মার্কেটে। আমি আপাতত আছি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে। তো আমি সেখানে যাই।
যাইয়া পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। অনেক ক্রাউড, আমার মাইক্রোফোনও নাই, যার কারণে সাউন্ড পলিউশন হইতে পারে। তো আপনারা সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে গাইস, আমি আছি রাইট নাও সমবায় মার্কেটের সামনে। তো এটার 4 তলায় হইতেছে আমার কাজ। তো আমি এখন 4 তলায় যাবো। 4 তলায় যাওয়ার আগে আপনাদের দেখে এই মার্কেটে কি কি আছে। নিচের তলায় হইতেছে শাড়ি, 3 পিসের দোকান হইতেছে নিচের ফ্লোরে। আর দোতলায় হইতেছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি মার্কেট। তো হইতেছে সেকেন্ড ফ্লোর, দোতলা। আর তৃতীয় তলায় হইতেছে কম্পিউটার অ্যাক্সেসরিজের মার্কেট। তৃতীয় তলায় কম্পিউটার মানে ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, যাবতীয় সব কিছু হইতেছে এই তৃতীয় তলায়। আর আমার কাজ হইতেছে 4র্থ তলায়। তো আমি এখন 4র্থ তলায় উঠতেছি। এখানে হইতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি চাকরি রিলেটেড কাজ করা হয় এখানে। তো আমি চাকরির কাজেই আসছি। তো চাকরির কাজটা শেষ করি, পরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। গাইজ, আমার কাজ শেষ। তো আমি এখন মার্কেট থেকে বাইরে গেছি। আর এখন আমি যাবো মোবাইল সার্ভিসিং এর সেন্টারে। তো ওদের মোবাইল সার্ভিসিং এর সেন্টার, মার্ক টাওয়ার লেখা আছে এই যে। তো এটা 3 তলায়, এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং সেন্টার। তো আমি এখন এটা 3 তলায় ডিরেক্ট চলে যাই। তারপর সেখানে গিয়ে আপনাদের সাথে গাইস, এর পুরোটাই হচ্ছে মোবাইল সার্ভিসিং সেন্টার। আমার ফোনের ডিসপ্লেটা ঠিক করতে পারিনি, 1500 টাকা লাগবো। ওই প্রিপারেশন নিয়ে আসিনি। একটা ইয়ারবাডস কিনছি ছোটো ভাইয়ের দোকান থেকে। তো এই ছিল আজকের ভিডিওটা। আর আমার কাজ শেষ, এখন আমি চলে যাবো বাসায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট জানাই দিন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাই দিন। পেজ থেকে দেখা থাকবে পেজটাতে একটু সাপোর্ট করে দিন। ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকবে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন। আর মোবাইল রিলেটেড সমস্যা হলে নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা এই মার্ক টাওয়ারে আইসা যোগাযোগ করতে পারেন, এখান থেকে সার্ভিসিং করাইতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন।